এই সার্জিসকে নিয়ে যে কথাটা হয়েছে, এই ছেলেটাই 24-এর প্রথম দিকে একটা বক্তৃতা দিয়েছে। আমি বক্তৃতাটা সেই দিন শুনলাম ইউটিউবে। সে সেইখানে শেখ হাসিনাকে উল্লেখ করে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবাকে যে মির্জাফররা মেরেছে ছিল তারা কিন্তু এখনো আছে। আমি এই কথাটা বলার পর তার আপাতমস্তক আমি ভালো করে খেয়াল করলাম, বড় করে করে তার শারীরিক মৌখিক কোনো অভিব্যক্তির কোনো মিনিমাম চেঞ্জ নাই। তার মানে কি, সে তাকে যে বা যারা সবচেয়ে বড় মুনাফেকে পরিণত করেছে, যার কোনো এত বড় মিথ্যা কথাটা সে বলছে, কারণ তার দুই এক মাস পরে হয়তো সে বিট্রে করেছে, সে এই তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে। তো তার চেহারার মধ্যে অভিব্যক্তির মধ্যে এটা ফুটে ওঠে নাই। পরে দেখলেও তো মানুষ ফুটে ওঠে। পুলিশরা বা গোয়েন্দারা যে সন্ত্রাসীদের নির্ণয় করে কিভাবে, আগে তো ফেস ভ্যালুজ দেখে, ফেসটাকে দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে। এটা পৃথিবীর সমস্ত পৃথিবীতে এটা আছে। অথচ বাংলাদেশের এইটুকু একটা ছেলে তাকে ওইভাবেই গড়ে তুলছে যে তার শারীরিক অবয়বের মধ্যে কোনো চেঞ্জ আমি দেখি নাই। তাহলে ওই পতিত স্বৈরশাসক তাকে কেন বিশ্বাস করবেন আপনি বলেন? হ্যাঁ, এতে দেশের লাভ হয়েছে, কিন্তু তার ব্যক্তি জীবনে এই জিনিসটাই কিন্তু তারা এটা কিন্তু সবসময় কাজে লাগাচ্ছে।